ও দেখো মাইর করা যাইছুন, ও দেখো আস্তা সদি ফারা মাইর করা যাইছুন। ও দেখুন দৃশ্যটা দেখুন, আপনারা দেখুন দৃশ্যটা। ও দেখুন মাইর করা যাইছুন, ও দেখুন আইয়া দেখুন, ও দেখুন সারা আইছুন, সদ্রি ফারা সব আইছুন, সব আইছুন। ও টুকো মাইর করা যাইছুন, মাটি লইয়া রাস্তা লইয়া মাইর করা যাইছুন। আপনারা দেখুন সবে, ও আমি ভিডিওটা দিই ইয়ার, সব আইছুন ও বলো ছোট আমরা বাচ্চা কিতা মাইর করবো, আস্তা সারা আইছুন। ও দেখুন আমরা বাড়ি করে আগুন লাগাইছুন। ও দেখুন আপনারা দেখুন ভিডিওটা দেখুন আমরা কিলা চলতাম কিলা বাঁচতাম। ও দেখো তারা টিপ্পার জিসিবি চালাইতা করিয়া তারা ওরকম করতা। আজকে 60 জন মানুষ, ওই দেখুন দৃশ্য দেখুন কিরকম করছেন। দেখুন তারা দেখুন কতজন মানুষ জখম করছে তারা। দেখুন ওই দেখো ছেলে একটারে জখম করিয়া ফেলাইছে গিয়া। ওই দেখুন আপনারা দেখুন একটা ছেলে ফেলাইয়া জখম করিয়া গেছে এখন ঘরের মধ্যে। দেখুন চাই হ্যাঁ তারা কতজন মানুষ আছে। ওই দেখুন চাই ছেলে একটা কিরকম করিয়া মারিয়া তুইয়া গেছে, এরকম করা হইব নি? হ্যাঁ দেখুন চাই। মাকে বাঁচাতে গিয়ে মাফিয়াদের আক্রমণের শিকার হলেন বাহার উদ্দিন চৌধুরী সহ তার পরিবার। থানায় মামলা। শিলচর শহরতলির বেরেঙ্গা সংলগ্ন রবিদাস পাড়ার এক মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাহার উদ্দিন চৌধুরী। এরপরই তার মা মমতাজ বেগম চৌধুরী মসজিদের পাশে থাকা নিজের মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থেকে ধুলোময় পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি স্থানীয় ব্যক্তি মঞ্জুর হক চৌধুরীকে রাস্তায় জল ফেলে গাড়ি চালানোর কথা বলতেই সে গাড়িতে থাকা একটি ডান্ডা বের করে মমতাজ বেগম চৌধুরীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলে বাহার উদ্দিন চৌধুরী মাকে বাঁচাতে গিয়ে সেও মঞ্জুর হক চৌধুরীর হাতে আক্রান্ত হন। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাহার উদ্দিন চৌধুরী জানান, গাড়ি চালক মঞ্জুর হক চৌধুরী বালি সিন্ডিকেট ও ড্রাগস পাচার সহ সুদের ব্যবসায় জড়িত থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। সামান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে মা মমতাজ বেগম চৌধুরী সহ তার পরিবারকে আক্রমণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত মঞ্জুর হক চৌধুরীর অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে এলাকার মনি আহমেদ চৌধুরী, সাদিক চৌধুরী, বদরুল লস্কর ও মেম্বার টিপু গোটা বেরেঙ্গা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার পরিবারের উপর হওয়া আক্রমণের বিচার চেয়ে এদিন সদর থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত মঞ্জুর আহমেদ চৌধুরী সহ তার সহযোগীদের অতি সত্বর গ্রেফতার করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাহার উদ্দিন চৌধুরী সহ তার পরিবার। গাড়ি যার যখন তখন খুব বেশি দুলা উঠে, তখন আমার মাওটা কইলা মঞ্জুর যে লোক মারিছে তে এ কিতা করছে গাড়ি লিয়ে খুব দূরে যায়। আমার মা তারা কইলে ওই মঞ্জুর তুই বাবা তোর দুলু তখন তোর ফানি চানি মারিয়ে তোরা গাড়ি উড়ি চালা। হ্যাঁ আমরা তো দেখ নমাজ মারি পড়িতাম, এরপরে দেখেন আমি বয়স্ক মানুষ, ডাক্তারে কইছে আটিবা লাগে, আমি আটি আর হ্যাঁ বলছে কিতা কইয়া মনে কর ডান্ডাটা গাড়ি ডান্ডা গাড়িতে আসলো লইয়া বাড়িছে, বাড়িও মারছে। তখন চিল্লি শুধিয়াও দেখি আমার মসজিদ থেকে বাড়ি দেখি আমার মারে দেখুন, তখন আমি দৌড়ে গেছি সময় আমার ফুলে আমার বাড়ি মারছে ইকানো, তারপরে ও আতো ইকানো মারছে, তারপরে মঞ্জুরে হ্যাঁ মঞ্জুর বেরেঙ্গা তার বাসার সামনে মারছে। হ্যাঁ বুঝছো, তো আমার ইনজোর্ড আর এটা আমার ওই এক বছর আগে এটা অপারেশন হয়েছে, ওটার মাঝে লাগছে। লাগার পরে ওই আমার বাড়ি আমার খাখাও বাড়িছে, খাখাওয়ার পরে আমরা তো আত্মীয় লিয়ে বাড়ি গেছি না, আমরা তো মসজিদ নামাজ পড়ার মাঝে তো আমরা তো দূরে বাড়িতে হাল্লা চিৎকার উনি যে খেয়ে খারে মারে বাড়িকে দেখি না মা বাড়িকে টানেও মারছে কেন আমার খাখা। আমরা এক লোকের মসজিদ আসলাম, বুঝলেন। তারা তো হইলো যখন বালি সিন্ডিকেট করে এর মাঝে তো সুদর কারবার করে, বুঝছো, ডাক্তারও কারবার করে, মানে সবটা তারা মানে আমার নাম মঞ্জুর আর মনি আর বদরুল আছে, তোমার যে সিন্ডিকেটও আছে, আর আরো তারা 3-4 জন আছে, মনি তো আছে। আর সাদিক তারা তো বাইরে পরে গিয়ে আমরা গড় দর জ্বালাইছি, আমরা তখন সচেতন আছি, এফআইআর দিছি স্যার, আমরা তখন ন্যায় বিচার লাগে বা আমরা রাস্তা লাগি আজকে খোয়ার কারণে যদি ওইরকম মাইর খাই আমার বাড়ি ঘর গা জ্বালাই দিয়ে মানে দেশও কিতা মানে বিচার নাইনি। ওখানে আমি হিমন্ত স্যারকে কইতাম সেইরাম যে আপনি আমরা ন্যায্য বিচারটা করে দিন, ওসি মহোদয়ও কইতাম আমরা ন্যায্য বিচারটা করে দিন, তারে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন,
হ্যাঁ মণি মঞ্জুর সাদিক তারপরে টিপু মেম্বার হ্যাঁ একজন লগে মেম্বার বন্ধু। হইয়া বুঝছো না একজন মেম্বার হইয়া টিপু হে সিন্ডিকেট এরিয়ার মেম্বার হইয়া হে সিন্ডিকেটের লগে মিলাউট হইয়া হেও কারবার করে প্লাস ইন্দিরাবাসর গড় ইতাও 6-9 করিয়া হে দেওয়া দেওয়ি করে যার ইন্দিরাবাস আছে এর আবার ইন্দিরাবাস পাওয়ায় হ্যাঁ আর যার নাই তার নাই এই ব্যাপারে আমরা ওই মনে করলাম মাতামাতি করলে ওই আমরা উপরে রাস্তাঘাটে আটকাইয়া আমরা লগে অত্যাচার করে আমরা বাড়িটা হ্যাঁ, এর মধ্যে আমরা বাড়ির নিচে আমরা একদম নদীর কিনারও আমরা বাড়ির নিচে হইলো বালু এই বালুটা আমরা তারা অনুরোধ করি কই বিলে তোমরা বালিটা নিও না এই বালিটা নিলে কি আমরা প্রোটেকশনটা যাইব গিয়া আমরা বাড়িঘর ভাঙিয়ে যাব গিয়া হ্যাঁ ওইটা মাত মাতিলে পরে তারা উঠিয়া হয় পুলিশ তারার পকেটও ফরেস্ট তারার পকেটও হ্যাঁ তোমরা কেস করিও কিছু করতে পারতায় না আর আমরা লগে মায়ের করিও কিছু করতে পারতায় না আমরা লগে সব সময় দা ডেকা লইয়া আমরা চলি এরকম আমরা পাড়ার মধ্যে এলে আরও রেকর্ড আছে তারার যেন তারা গতকালকেও তারা খারবারে তারা দা ডেকা লইয়া রাত্রে 11টা পর্যন্ত তারা মায়ের করছে ওই যে নাজিম চৌধুরীর ফুয়া কিতা তার নাম মঞ্জুর আর একটা মণি হ্যাঁ তারা মাইর করছে কালকে আর এটা আমরা গেছি না এখানে আমরা নমাজ টিঙ্গালি শুনছি যে হাল্লা চিৎকার দা ডেকা লইয়া দৌড়াদৌড়ি চলে এখন আমরা বিচার লাগে হ্যাঁ 1 নম্বর কথা হইলো আমি হিমন্ত স্যার এটাও আমি জানাই আর সুদের ব্যবসা করেন হ্যাঁ 1 নম্বর সুদের ব্যবসায়ী হ্যাঁ মঞ্জুর আর মণি তারা দিও ভাই সুদের ব্যবসায়ী 1 নম্বর ব্যবসা হইলো তারা সুদ 2 নম্বর হইলো ডাক্স 3 নম্বর হইলো কি তারা সিন্ডিকেট হ্যাঁ বালির সিন্ডিকেট তাও আমরা নদীর থেকে নেয়ার করিয়ে তাও আমরা বাসার সামনে